আজ আমার জীবনের বিশেষ একটা দিন। কেন বললাম বলো তো? আজ আমি দ্বিতীয়বার মা হয়েছিলাম। হ্যাঁ, আজকে আমার রিহুর 1 বছর পূর্ণ হলো। আজ হচ্ছে 9 জুলাই। আজকের দিনে আমি আমার কোলে ওকে পেয়েছিলাম। ভীষণ রকম টেনশন ছিল, ভয় ছিল, অনেক কিছু মনের মধ্যে নিয়ে আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম। যখন ওকে কাছে পেয়েছিলাম, যখন ডাক্তার ওর মুখটা আমাকে দেখালো যে তোমার মেয়ে বেবি হয়েছে, বিশ্বাস করো তখন কোথায় ছিল আমার ভয়, কোথায় ছিল টেনশন, কিচ্ছু ছিল না মনের মধ্যে। যাক, সেই দিনকারের কথা বাদ দাও, আজকের দিনটার কথা তোমাদেরকে আমি বলি। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়ে আমরা সবাই মিলে স্নান করে নিয়েছিলাম। তারপরে চলে গিয়েছিলাম আমাদের বিরাটি কালী মন্দিরে, সেখানেই পুজো দিতে গিয়েছিলাম। ও যখন হওয়ার আগে আমি একটা মানত করেছিলাম এই গৌরীপুর কালীবাড়িতে, যে আমার সন্তানটা যেন সুস্থভাবে হয়। একটু যেহেতু প্রবলেম ছিল, সেই সময়ও ওকে আমি নিয়ে এসেছিলাম এখানে। আজ 1 বছর পূর্ণ হলো, এখনও ওকে কিন্তু আমি এখানেই নিয়ে এসেছি। দেখতে পারলে সুন্দরভাবে আমরা কিন্তু খুব ভালো করে পুজো দিয়ে নিয়েছি। পুজো দিয়ে নেওয়ার পর আমরা এসেছি মিষ্টির দোকানে রিহুর জন্য সমস্ত জিনিসপত্র নিতে। যেহেতু কিছুই সেরকমভাবে করছি না, একটু বন্ধুবান্ধবদের ডেকে, মানে মাম্মামের কটা বন্ধুবান্ধব ডেকে একটু ছোট্ট করে অনুষ্ঠান করছি। সেই জন্য ওর জন্য 5 রকমের মিষ্টি, 5 রকমের ফল আর যাবতীয় যা যা লাগে সমস্ত কিছুটাই নিয়ে এসেছিলাম। কোনো একটা সময়, মানে কোনো একটা বছরে ওর জন্মদিনটা খুব বড় করে ধুমধাম করে করব ইচ্ছে আছে। এই বছরটা হলো না, একটু প্রবলেম ছিল যেই কারণের জন্য আর করিনি। এখানে দেখো আশীর্বাদ চলছে, ওকে সমস্ত কিছু রান্নাবান্না কিন্তু আমি নিজের হাতে করে দিয়েছি। ওর ঠাকুমা এখন আশীর্বাদ করলো, তারপরে আমার মা করেছে, তারপরে তোমাদের দাদাভাই করেছে, মানে আমার বর করেছে, আর সবাই বাড়িতে যারা যারা আছে সবাই মিলে কিন্তু আশীর্বাদ করেছে আমার রিহুকে, যেন ও খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর বড় হয়ে যেন মানুষের মতন মানুষ হয়। আজকের দিনটা ওকে দেখেছি, আর আমি না আস্তে আস্তে নিজেকে মানে কেমন একটা হয়ে গিয়েছিলাম যে আমার মেয়ে দুটো কিভাবে বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, বাচ্চা হয়েছে, বড় তারা হবেই, নিজের পায়ে দাঁড়াবে, নিজে হামাগুড়ি থেকে হাঁটতে শিখেছে, সমস্ত কিছুটাই নিয়ে দেখো আজকের জন্মদিনটা ছোট্ট করে হলেও আমাদের খুব মজা হয়েছে। আমরা কিন্তু সেরকমভাবে কিচ্ছু করিনি, রিহুর জন্য একটা ছোট্ট কেক এনেছিলাম, সেটাকেই সবার সামনে দাঁড়িয়ে একটু কাটিয়ে নিয়েছিলাম।